তেসরা অগস্ট 2026 শ্রাবণ মাসের এই ভ্যাপসা গরম এবং আর্দ্রতার জোড়া ফলার মাঝেই আবহাওয়া দপ্তর থেকে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নতুন বুলেটিন। বর্ষার দাপট ফের একবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলার আকাশে। একদিকে উত্তরবঙ্গের পার্বত্য ডুয়ার্সের জেলাগুলোতে যখন প্রকৃতি চরম রুদ্রমূর্তি ধারণ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দক্ষিণবঙ্গের মাটিও ভিজতে চলেছে দফায় দফায় বৃষ্টির ছাঁটে। সোমবার 3রা অগস্ট রাতে এবং আগামী কয়েকদিন আবহাওয়ার মতিগতি কেমন থাকবে, কোথায় বইবে ঝোড়ো হাওয়া আর কোথায় জারি রয়েছে লাল বা কমলা সতর্কতা, সবকিছুর এক পুঙ্খানুপুঙ্খ সহজ বাংলা বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আজকের এই বিশেষ আবহাওয়া প্রতিবেদনে। প্রকৃতির এই আচমকা মেজাজ বদলের নেপথ্যে রয়েছে শক্তিশালী কিছু আবহাওয়াগত সিস্টেম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে শুরু করে একটি নির্দিষ্ট নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়ার উপর দিয়ে সোজা উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে সরাসরি উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত। পরিস্থিতিকে আরও একটু জটিল করে তুলেছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া সিস্টেমের জেরে জলীয় বাষ্পের অবাধ প্রবেশ ঘটেছে বঙ্গোপসাগর থেকে, যা রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলস্বরূপ সোমবার রাত থেকেই বাংলার আকাশ জুড়ে মেঘের আনাগোনা এবং বৃষ্টির স্পটলাইট পড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা যথেষ্ট উদ্বেগের। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ থেকেই অতি ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে বিশেষ কমলা সতর্কতা। শুধু এই 3 জেলা নয়, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টির এই কমলা সতর্কতা বহাল রাখা হয়েছে। পাহাড়ি ও ডুয়ার্সের এই অঞ্চলগুলোতে বৃষ্টি এতটাই তীব্র হতে পারে যে সাধারণ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। মঙ্গলবার 4 অগস্টও উত্তরবঙ্গের প্রায় 5টা জেলায় জারি থাকবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বৃষ্টির তীব্রতা এতটাই বেশি থাকবে যে প্রশাসনকে আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। তবে স্বস্তির খবর এই যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 6 অগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে শুরু করবে। এরপর আগামী শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের আকাশে কোনো রকম আবহাওয়া সতর্কতা বা ওয়ার্নিং থাকবে না। আবহাওয়া কিছুটা স্বাভাবিকের দিকে থাকবে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের দিকে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস করছিলেন সাধারণ মানুষ। তবে সোমবারের পর থেকে সেই পরিস্থিতিতে খানিকটা পরিবর্তন আসতে চলেছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সময় উপকূল বা সংলগ্ন এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য মূল ভারী বৃষ্টির স্পেলটি শুরু হতে চলেছে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই 3 জেলায় বুধবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বজায় থাকবে। তবে সপ্তাহ শেষের দিকে অর্থাৎ আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গরমের চেনা মেজাজ কিছুটা হলেও স্বস্তি দেবে। আবহাওয়া দপ্তরের এই অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে স্বাভাবিকভাবেই বেশ কিছু মারাত্মক ইম্প্যাক্ট বা প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে ধস বা ল্যান্ডস্লাইডের প্রবল সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া নিচু এলাকাগুলোতে জল জমে যাওয়ায় বা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির তোড়ে পাহাড়ি ও সমতলের নদীগুলোর জলস্তর হু হু করে বাড়তে পারে।
বিশেষ করে তিস্তা, তোরসা, রায়ডাক এবং জলঢাকা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের তাই আগে থেকেই সতর্ক করা হয়েছে। একটানা বৃষ্টির কারণে কৃষিকাজেও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, যা চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খাস কলকাতার আবহাওয়া নিয়ে শহরবাসীর মনে সবসময়ই একটা আলাদা কৌতূহল থাকে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার জেরে সারাদিনই একপ্রস্থ ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66% থেকে সর্বোচ্চ 93%-এর মধ্যে। সোমবার রাতে এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ছাতা হাতে রাস্তায় বের হতে পারে, তবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা দু এক পশলা হালকা স্থানীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভারী বৃষ্টির দেখা হয়তো মিলবে না। আর যদি বৃষ্টি না নামে তবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি ও ঘাম কাবু করবে তিলোত্তমার মানুষকে। তবে স্বস্তির খবর হলো আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। এই কদিন শহরের বিভিন্ন প্রান্তে দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে, যা সাময়িকভাবে গরমের হাত থেকে শহরবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে। সব মিলিয়ে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বাংলার প্রকৃতি তার দুই রূপ একসঙ্গে মেলে ধরেছে। একদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নদী ও ধস নিয়ে চরম আশঙ্কার কালো মেঘ, আর অন্যদিকে দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টির শীতল পরশ পাওয়ার অপেক্ষা। উত্তরবঙ্গের 5 জেলায় কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির আগাম বার্তার জেরে রাজ্য জুড়ে এখন যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের অন্দরেও তৎপরতা তুঙ্গে, যাতে এই রকম বিপর্যয় পরিস্থিতি তৈরি হলে তারপর কি করা যায়। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার জেরে সারাদিনই একপ্রস্থ ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66 থেকে সর্বোচ্চ 93%-এর মধ্যে। অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা অনুভূত হচ্ছে, কিন্তু তারপরেই আবার ভ্যাপসা গরম, অস্বস্তিমূলক অস্বস্তিসূচক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা মোটেও আমাদের ভালো লাগছে না। তার কারণেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।